আচ্ছা দেখেন, গ্লোবাল ফুটার ক্রিয়েট করার জন্য আমরা এলিমেন্টর থেকে কোথায় থিম বিল্ডার, এই থিম বিল্ডার থেকে আমাদের ক্লিক করতে হবে কোথায় ফুটারে যাওয়ার পরে আমরা এই যে অ্যাড নিউ ফুটার, এটার উপরে আমরা ক্লিক করলাম। এরপরে আমরা এটাকে কেটে দিচ্ছি, আপাতত যা আছে। আমরা হেডারটা দেখতে পাচ্ছি, এখন আমাদের কি করতে হবে, ফুটারটাকে ক্রিয়েট করতে হবে, বুঝছেন? তো আমরা চলেন এই জায়গাটায় দেখি এটা কেমন আছে, কি অবস্থা। এই জায়গায় মেইনলি সেকশন আছে কয়টা? আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে কিন্তু দুইটা রো সেকশন আছে, বুঝতে পারছেন? এইটা একটা রো সেকশন, আর এই জায়গায় এইটা আরেকটা রো সেকশন। এইটার মধ্যে আছে আবার কি দুইটা, আর এই জায়গায় আছে কয়টা? এই জায়গায় আছে তিনটা, বুঝতে পারলেন? এই জায়গায় আছে কয়টা? তিনটা, অর্থাৎ এই একটা, এই একটা, আর এই একটা, এই হলো আমাদের তিনটা। সবাই ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এটাকে আমরা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা এখন যাই, আমরা এটাকে চলেন সাজানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা কি করলাম, একটা ফ্লেক্স বক্স নিয়ে নিলাম। এর মধ্যে আমরা চেষ্টা করি একটা কন্টেইনার দেওয়ার জন্য। এতটুকু কি সবাই বুঝতে পারলাম? ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি এই জায়গায় আমরা আর একটা কন্টেইনার দিয়ে দিই। ক্লিয়ার সবাই এতটুকু? আচ্ছা, আমরা এই জায়গায় আর একটা কাজ করে দিই, যেমন এইখানে দেখেন একটা টোটাল সেকশনের একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, দেখতে পাচ্ছেন কি আপনারা? এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিই। আমি কালার জেলা দিয়ে জাস্ট এই কালারটাকে পিক করলাম, পিক করার পর এটা কোথায় দিতে হবে? ফ্লেক্স বক্সকে দিতে হবে। কাকে দিতে হবে? ফ্লেক্স বক্স। একে সিলেক্ট করেন, এই যে ফ্লেক্স বক্স অপশন বের হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড। এই জায়গায় গিয়ে আপনারা এই কালারটাকে পেস্ট করুন, দেখেন আপনারা এইখানে চলে আসছে। সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করে দিই, আমরা এইটার একটা মিনিমাম হাইট ক্রিয়েট করে দিই। হ্যাঁ, মিনিমাম হাইট আমি দিলাম হচ্ছে 500 থাকলো আপাতত। কত থাকলো বলেন তো? 500, অর্থাৎ এই যে মিনিমাম হাইট একটা আছে, বা 500 যদি বেশি মনে করেন আপনারা 300 দেন, 300 দিয়ে আপাতত থাকবে। আচ্ছা, এখন আমাদের এই জায়গাটায় আমরা দুইটা রো সেকশন ক্রিয়েট করবো। কয়টা? দুইটা। আমরা এটাকে একটা দিয়ে দিলাম, একটা হইল, আর এর ভিতরে আমরা আরেকটা। দেখেন আমাদের দুইটা রো সেকশন ক্রিয়েট হইল, অর্থাৎ এই একটা আর এই একটা। এখন এর মধ্যে আমাদের কয়টা হবে? তিনটা। তাহলে এর মধ্যে তিনটা হলে আপনারা যান, এই জায়গায় আপনি একটা দেন, দুইটা দেন, তিনটা দেন। তিনটা দিয়ে এখন যেটা করবেন, এটাকে একটু এগুলো কিন্তু ভালো করে দেখবেন, এলোমেলো করলে কিন্তু ঠিক করাটা মুশকিল হবে, বুঝতে পারছেন? আমি কোথায় সিলেক্ট করতেছি, কাকে সিলেক্ট করতেছি, আপনারা একটু বোঝার ট্রাই করবেন। এরপরে এটাকে আমরা পাশাপাশি দিয়ে দিলাম। এরপরে আমরা এই জায়গায় আবার চলে গেলাম, যাওয়ার পরে কন্টেইনার, এইটাকে আমরা দুইটা দিয়ে দিলাম। এখন এইটাকে ধরলাম, ধরে আমরা এটাকে আবার পাশাপাশি করে দিলাম। তাহলে কয়টা হয়ে গেল? আমাদের উপরের তিনটা, নিচের দুটো। এটাই আমাদের প্রয়োজন ছিল কিনা বলেন? তাহলে আমাদের এই যে এইখানে দেখেন জাস্ট একটা কথা, এখানে আমাদের একটা মেনু, আর এই জিনিসগুলো। এখন আমাদের কাজটা কিন্তু অনেকটাই শেষ বলা যায়। কাজটা আমাদের কি হয়ে গেল? অনেকটাই শেষ হয়ে গেছে না? দেখেন এখন কাজটা আমাদের কতটা সহজ হয়। প্রথম একটা লোগো আছে, এরপরে একটা লেখা আছে। এই লেখাটাকে আমি কপি করলাম, চলে যাচ্ছি আমরা এই জায়গায়। এটা একটা লোগো আছে, লোগোটাকে আমরা এই জায়গায় নিয়ে এখানে ফেলে দিচ্ছি লোগোটা।
এই যে লোগোটা চলে আসলো, আপনারা এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে একে একদম রাইটে করে দেন। ওকে, এখানে আমাদের লোগোটা চলে আসছে। এরপরে আবার আপনারা এখানে চলে যান। এখন আপনারা একটা কী নেবেন বলেন তো? একটা হেডিং নিতে পারেন অথবা একটা টেক্সট বক্স নিতে পারেন। এটা নিচে ফেলে দেন। লেখাটা হবে কি, এই হচ্ছে লেখা, আর এই লেখাটা হচ্ছে আপনারা H1 দিয়ে দেন। আপাতত এইভাবে রাখেন। আমরা এটাকে কি করব, এটাকে ফিক্স করব, বুঝছেন? এটাকে আমরা ফিক্স করে দিচ্ছি। এরপরে কি আছে বলেন তো? আবার সেই ওই যে ফর্মটা মনে আছে তো সবার? ফর্ম নিয়ে কাজ করছি না এর আগে আমরা? এই সেই দেখেন আবার আর একটা ফর্ম আমরা পেয়ে গেছি। কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট এই জায়গাটায় যান, যাওয়ার পরে এখানে বলেন কি ফর্ম। ফর্ম বলার পরে আমাদের ফর্ম যেটা হচ্ছে আমাদের ফর্ম, এটাকে এখানে ফেলে দেন। তাহলে কয়টা হয়ে গেছে? 3টা চলে আসছে। আমরা এটাকে খালি শুধু ইমেইল অ্যাড্রেসের জন্য একটা রাখবো, অর্থাৎ এটা ডিলিট, এটা ডিলিট। এরপরে আমরা এখানে যে কাজটা করতে পারি, এটাকে ওপেন করেন। ওপেন করার পরে লেভেলটা দরকার নেই, বাদ দিয়ে দেন। বাদ দেওয়ার পরে এখন আপনারা এখানে 100% আছে, এটাকে 75% করেন। আর এখানে বাটন যেটা আছে এটাকে আপনারা কতটুকু করলে ভালো হয়? 75 করছি তো 20 করে নেন। এই যে পাশাপাশি চলে গেছে, পাশাপাশি চলে গেছে কিনা বলেন তো? পাশাপাশি কিন্তু চলে আসছে। এখন আমাদের এই জায়গাটায় আলটিমেটলি আছে কি, একটা জাস্ট আইকন আছে। কি আছে এখানে? একটা আইকন আছে, অর্থাৎ এই জায়গা থেকে একটা আইকন দেন, বুঝছেন? এই জায়গা থেকে একটা আইকন দেন, অর্থাৎ আপনারা এখানে সেন্ড পটাটা তুলে দেন। ওর নাম কি আইকন এটা হইতে পারে? হ্যাঁ, ইনভেলপ নামে আপনারা একটা আইকন পাবেন, বুঝছেন? মেবি এইটাই কিনা বলেন তো? এইটা ইনভেলপ নামে একটা আইকন হতে পারে। আর ওর স্টাইলে চলে যান। স্টাইলে গেলে আপনারা বাটন, এই জায়গা থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে যদি ট্রান্সপারেন্ট করে দেন তাহলে আলটিমেটলি থাকবে না। আর এটার কালারটা আপনারা কালো করে দিলে যে চলে আসবে। আবার দেখি আমরা, ঠিক আছে। আর এই জায়গাটাতেও আপনার একই অবস্থা। এখানে আপনারা লেখেন হচ্ছে কি ইমেইল অ্যাড্রেস। কি লিখবেন বলেন তো? ইমেইল অ্যাড্রেস, এটাকে এখানে দিয়ে দেন। দিয়ে এই জায়গাটায় ফিল্ড, এখানেও আপনারা যে কাজটা করে দেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ফিল্ডের, এটাকে আপনারা ট্রান্সপারেন্ট করে দেন, বুঝছেন? আর টেক্সটের কালারটা একটু কালো করে দেন, তাহলে দেখতে ভালোই হবে। আর এই জায়গায় আপনারা যে কাজটা করবেন, বর্ডার দেন। কি দিবেন একে বলেন তো? বর্ডার দিয়ে দেন, অর্থাৎ আপনারা বর্ডারে ক্লিক করেন, বর্ডারটাকে কালো করে দেন। আর এই বর্ডারের ওয়াইডটা দেখেন চারদিকে আছে, আর ওর বর্ডারের ওয়াইডটা কোথায় আছে? শুধু নিচে আছে, বুঝছেন? তাহলে আপনারা যেটা করবেন, এটাকে আনলিঙ্ক বা এটাকে আগে 0 করে নেন। 0 করলে কোথাও নেই, আনলিঙ্ক করেন। এই যে বটন যেটা আছে এখানে 2 দেন। বটন যেটা আছে এটা কত দিলেন? 2 দিয়ে দেন, বুঝছেন? 2 দিলে দেখেন আমাদের মোটামুটি কী হয়ে গেল, চলে আসছে। বা আপনি 1ও দিতে পারেন, 1 দিলে মোটামুটি এরকম চলে আসছে। আচ্ছা, বর্ডারের ওয়াইডটা আমরা দিচ্ছি। এখন একবার আমরা চলেন একটু দেখে আসি। এটা হচ্ছে বর্ডারটা এই পর্যন্ত আছে, তাই না? বর্ডারটা এই পর্যন্ত আছে। তো এই জায়গাটায় আমরা একটা কাজ করলে টোটালটা পাবে, সেটা হচ্ছে কি জানেন আপনারা? এই জায়গায় আপনাদের দাঁড়ান, একটা দেখেন আছে, ডিভাইডার নামে একটা
ইয়েস, আপনারা যদি এটাও দেন তাহলে টোটালটা পাবো, বুঝছেন? এটা আমরা একটু দেওয়ার ট্রাই করি, দেখি এটাকে আমরা আপাতত তুলে দিই। এটা আমাদের থাকলো, এটাকে আমরা একটু কাজ করতে পারি। কি কাজ বলেন তো? এখানে একটা মার্জিন ইউজ করতে পারি। মার্জিন টপ যদি আমরা 10 দেই আর এটাকে যদি মাইনাস বলি, তাহলে দেখেন ওয়াই আলটিমেটলি কী হবে, ওয়াই আলটিমেটলি এখানে উঠে যাবে। আর এখানে আরেকটা সুযোগ থাকবে আপনাদের, এটার ওয়াইটটা আপনারা নিজেরা একটু কী করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। যতটুকু দেওয়ার দরকার ঠিক ততটুকু আপনারা কী করতে পারবেন, দিতে পারবেন। মানে ধরেন যে আপনার এই পর্যন্ত আসছে বা কতটুকু পর্যন্ত আছে দেখেন, ধরেন ওই পর্যন্ত আছে। আর এদিক থেকেও আপনারা জানেন মার্জিন যদি আমরা লেফট করি, এই যে মার্জিন লেফট আছে, টেন করেন যতটুকু প্রয়োজন। আচ্ছা, বুঝতে পারলেন কি? এটা সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু জানান। এটাকে সলিড দিয়ে দেন, সলিড দেন, এটার কালারটা একটু গ্রে করে দেন। ওদের মনে হয় একটু গ্রে আছে, বুঝছেন? গ্রে আছে, একটু পরিমাণই করে দেন। আচ্ছা, এখন এখানে দেখেন যে আমাদের ইমেইলটা মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের এই লেখাটা ফিক্স করি। এই লেখাটা কি আছে বলেন তো? ওর একটা ফন্ট ফ্যামিলি আছে, আর একই সেন্টেন্সের মধ্যে দুই ধরনের ভেরিয়েন্টের লেখা আছে একই সেন্টেন্সের মধ্যে। তাহলে আপনারা যেটা করবেন, এই জায়গায় চলে যান। ফার্স্ট অফ অল এইটার টাইপোগ্রাফিটা আমরা চলে যাই। এটা দিয়ে দেন, কালারটা কালো করে দেন, ফন্ট ওয়েট 70। আমি আপনাদের একটা এক্সটেনশনের ইউজ শিখাইছি, যেমন এই যে ওয়ার্ড ফন্ট, এটাকে সিলেক্ট করার পর এর উপরে যদি আপনারা এসে ক্লিক করেন তাহলে মোটামুটি ধরতে পারবেন ফন্ট সাইজ কত, ফন্ট ওয়েট কত, ফন্ট ফ্যামিলি কি, হ্যাঁ সব কিছু কিন্তু এতে ধরতে পারবেন। যেমন এটা হচ্ছে 700 আর সাইজ হচ্ছে 50 পিক্সেল। আবার এইখানে চলে যান, এটারও 50 পিক্সেল, এটার হচ্ছে কত 400। তাহলে দেখেন আপনারা ডিফারেন্টটা বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা এখানে চলে গেলাম, যাওয়ার পরে আমরা নর্মালি এদের সবাইকে আমরা হচ্ছে 400 দিই। কত দিলাম আমরা নর্মালি? 400 আমি দিয়ে দিলাম, বুঝছেন? কালার এটা থাকলো। এখন এই জায়গাটায় আপনারা যে কাজটা করবেন, একটু মানে শোনেন, কোডিংটা যতটুকু না জানলেই না একটু জানার ট্রাই করবেন, তাহলে এই লাইনে কাজ করতে আপনাদের সুবিধা হবে। আমি এখন এখানে একটু কোডিং ইউজ করবো। জাস্ট সিম্পলি গেট রেডিটাকে আমি একটা ট্যাগের মধ্যে দিয়ে দিব, বুঝছেন? ট্যাগের নাম কি? স্প্যান। এই যে স্প্যান ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, বুঝছেন? দেওয়ার পরে আমি জাস্ট এই জায়গাটায় চলে যাচ্ছি, যাওয়ার পরে একটা স্টাইল ইউজ করব। স্টাইল ইকুয়াল টু এখানে আমরা বলে দিব কি ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আমি একটু জাস্ট কারেকশন করে নিই।
ফন্ট ফ্যামিলি না, ফন্ট ওয়েট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে আমরা ফন্ট ওয়েট এখান থেকে দিতে পারতাম, দিলে কি হয়তো সবাই পাই। আমরা জাস্ট দুইটা ওয়ার্ডকে মার্ক করলাম কোডিংয়ের মাধ্যমে, মার্ক করে ওই দুইটা ওয়ার্ডকে আমরা কাস্টমলি সিএসএস করে দিই। দেখেন এখন এই দুইটা ওয়ার্ড কি হয়েছে, এই দুইটা ওয়ার্ড আমাদের কিন্তু মোটামুটি এখানে যা যা দরকার আপনার এখন দেখাই। এখানে ফন্ট সাইজ 50, এখানে ফন্ট সাইজ 50, আমরা দুইটা এখন ওভারঅল একটা ফন্ট সাইজ আমরা দিয়ে দেই এই জায়গায়। আচ্ছা এটাকে আমি আপাতত আগে একটু সেভ দিয়ে নিই। হ্যাঁ, এটাকে সেভ দিলেও আপনাদের হেডারের মতো একটা উইন্ডো আসবে, কন্ডিশন দিতে বলছে, এটা কিন্তু মাস্ট বি দিবেন আপনারা। ইন্টার সাইট চেক করে দিবেন, দেওয়ার পরে আপনারা সেভ অ্যান্ড ক্লোজ করেন। সেভ নিচ্ছে না, দেখছেন সার্ভার এরর। আচ্ছা এখানে আরও অ্যাকুরেটলি যা যা ফিক্স করা দরকার করা যাবে। যেমন আমি যেটা বলতে চাচ্ছি যে টু ক্রিয়েট এই পর্যন্ত একটা লাইন আমাদেরও ওই পর্যন্তই আছে না? আপনি যদি চান যে আরেকটু জায়গা বাড়ায় দিয়া, সেক্ষেত্রেও আপনি বাড়ায় দিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে একটু এতটুকু দিতে পারেন, সমস্যা। আচ্ছা এতটুকু থাকলো আমাদের। এরপরে আছে কি কুইক লিঙ্ক। কুইক লিঙ্ক আছে অ্যাবাউট মি, সার্ভিস, কন্ট্যাক্ট মি, ব্লগ পোস্ট, প্রাইসিং। এই প্রাইসিং নামে কোনো পেজ কি আমাদের উপরে আছে? নাই কিন্তু এটা কন্ট্যাক্ট পেজের সাথে দেখেন লিঙ্ক করা, দেখতে পাচ্ছেন না? আর ব্লগ পোস্ট হচ্ছে ব্লগ ক্লাসিকের সাথে, কন্ট্যাক্ট মি কন্ট্যাক্টের সাথে, প্রাইসিংও দেখেন কন্ট্যাক্টের সাথে, অ্যাবাউটটা অ্যাবাউটের সাথে, বুঝছেন? তো চলেন এই মেনুটাকে আমরা একটু ফিক্স করার ট্রাই করি। আমি কুইক লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পরে এটাকে কেটে দেন, এই জায়গায় চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা একটা হেডিং নিলাম, এইখানে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। এই জায়গাটায় আলটিমেটলি আপনাদের রাজধানী 50 পিক্সেল বেশি হয়ে যায়, 40 পিক্সেল দেয়, 7, এটাকে 35, যা যা আছে দিয়ে দেন। এটা থাকলো। এখন এখানে একটা মেনু দেন, মেনু এই মেনুটাই আপনি আপাতত দেন, বুঝছেন? এই মেনুটাকে আপাতত আপনারা এখানে দিয়ে দেন। এটাকে কি করে দেন, ভার্টিক্যাল করে দেন, দেখেন চলে আসছে। আচ্ছা এইখানে আপনারা কিছু কাজ করতে পারবেন, বুঝছেন? কিছু কাজ করতে বলতে আমি বোঝাচ্ছি যে যদি চান যে আমরা মেনুটাকে আলাদাভাবে ক্রিয়েট করব, আলাদাভাবে ক্রিয়েট করে ওইখানে আলাদাভাবে আমরা একটা মেনু দিব, সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে ক্রিয়েট করে নিতে পারেন ফুটার মেনু। ওই আইটেমগুলো কিছু দিয়ে দিলেন, কিছু কাস্টম পেজ অ্যাড করলেন, সেক্ষেত্রে আপনার কি এইভাবে সেম টু সেম মেনু আপনাদের হয়ে যাবে। আমি এটাই আপাতত রাখলাম যে আমরা আপাতত কাজটা শেষ করি। এই জায়গাটায় আমাদের এই ফন্টটা কি ফন্ট? রুবিক। এই ফন্টটার নাম কি? রুবিক ফন্ট।
এই যে রুবিক ফন্ট দিয়ে দিলাম আমরা, ফন্ট সাইজ 18 বা 16 দেন, আর এটাকে 400 করে দেন, তাহলে মোটামুটি হবে 400 বা 500 হলে মিডিয়াম হবে। আর টেক্সটের কালার কি আছে? কালো আছে। এখানে কি কালার আছে? কালোই আছে। এটা আপাতত আপনারা দিয়ে দেন। আচ্ছা, এই জায়গায় কিছু জিনিস আছে, সেই জিনিসগুলা কি, যেমন এটা একটা হচ্ছে দেখেন হোভার ব্যাকগ্রাউন্ড আছে, মানে নিচে একটা বর্ডার চলে আসে। আমরা এগুলো একটু দেওয়ার ট্রাই করি, চলে। আমাদের আছে, কিন্তু আমাদেরটা একটু অন্যরকম হচ্ছে, বুঝছেন? হোভারে চলে যান, হোভারে গিয়ে ফার্স্ট অফ অল এটাকে আপনারা রেড করে দেন, এটাকে আপনারা রেড করে দেন। আপনারা কালার পিকার দিয়ে রেডটা নিয়ে আসেন। এটাকে দিয়ে দেন। পয়েন্টার কালারটা আপাতত আমরা করে রাখি না, বুঝছেন? এই জায়গায় দেখেন আমাদের যেটা একটা লিমিটেশন পাওয়া যাচ্ছে, লিমিটেশনটা কি বলেন তো? আমাদের হোভার করার পরে কালারটা লাল হচ্ছে, নিচের বর্ডারটা যেটা টোটালটাই চলে আসতেছে না? এই জায়গায় আমরা চাইলে একটু কোডিং ইউজ করে, আমাদের হয়তো ডিরেকশনটা এরকম হবে না, কিন্তু কি যতটুকু আছে ততটুকুর উপরে আমরা এই করে দিতে পারবো। এই জায়গায় আমাদের একটা কোডিং ইউজ করতে হবে, বুঝছেন? তো আমরা একটা চলেন কোডিং ইউজ করার ট্রাই করি। আমি ফার্স্ট অফ অল এটাকে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে নাম এতটুকু বুঝতে পারছি আমরা। এরপরে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে আপনারা এই জায়গায় দেখেন একটা কি আছে, একটা সিএসএস আছে, বুঝছেন? এই জায়গায় একটা সিএসএস আছে। আমরা এই সিএসএসটাই চলেন একটু কাজ করার চেষ্টা করি। আপনাদের বুঝতে একটু কষ্ট হবে কিন্তু। দেখতে পাচ্ছেন আমাদেরটা আসছে, তবে আমাদেরটা ওদের মধ্যে একটু অ্যানিমেটেড নিচ্ছে না, বুঝছেন? ওটা থাক, ওটা আমরা আপাতত না করি, আপাতত আপনারা এতটুকুই করবেন, বুঝছেন? এটা আমি কি করলাম একটু এক্সপ্লেন করে দেই। আমি ফার্স্ট অফ অল এর কোডের মধ্যে গিয়ে ওয়ার্ডপ্রেসে কি ক্লাস দিছে, ক্লাসটাকে আমি ধরছি, ক্লাসটাকে ধরে এনাদের যে এডিশনাল সিএসএস ইউজ করার একটা জায়গা আছে ওইখানে পেস্ট করছি। সিএসএস এ একটা কথা আছে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলে এটার আন্ডারলাইন হয়। আপনাদের যদি এতটুকু দিতে কষ্ট হয় আপনাদের দেওয়ার দরকার নাই, আপনারা জাস্ট
এর আগ পর্যন্ত যতটুকু ছিল ততটুকু করবেন। হ্যাঁ, আচ্ছা এরপরে কি আছে চলেন তো দেখি। এরপরে এইটা আছে, এই জায়গায় যে কাজটা আছে এটা আমরা চলেন ট্রাই করি। এখানে কন্ট্যাক্টের মধ্যে আপনার হচ্ছে আইকন লিস্টের মধ্যে এটাই থাকবে, এটা ওটা মোটামুটি সহজ আছে। আর এটা তো উপরেই আছে, উপর থেকে আমরা জাস্ট কি কপি করে নিয়ে আসলেই হয়ে যাবে। উপর থেকে এটা কপি করে নিয়ে আসলে আমাদের জন্য এটা কাজ শেষ। আমরা যাই চলেন। কন্ট্যাক্ট, আইকন লিস্ট, এই জায়গাটায় দিয়ে দিলাম। এটা একটা কপি করেন, এইখানে দেন, এটাকে কপি করেন, এটাকে দিয়ে দেন। এখন আইকনগুলোকে দেন। এখানে আইকন কি কি আছে, ইনভেলপ, লোকেশন, ফোন। ইনভেলপ, লোকেশন, আরেকটা হচ্ছে ফোন। তিনটা আইকনকে দিয়ে দেন। দেওয়ার পরে এখানে যেমনটা আছে এরকমই রাখবেন। এদের কালার কি আছে, কালো। আইকনের কালার আছে হচ্ছে কালো, কালো করে দেন। এদের ফন্ট ফ্যামিলি কি রুবিকই হবে আশা করি। হ্যাঁ, রুবিক। টেক্সটের ফন্ট ফ্যামিলিগুলো রুবিক করে দেন। ফন্ট সাইজ যা আছে থাকলো। আইকনগুলোকে একটু গ্যাপ করে দেন এইদিকে, আর লিস্টের স্পেসটাকে একটু ই করে দেন এইদিকে, আর আইকনের সাইজটাকে একটু কি করে দেন, বড় করে দেন। এরকম থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা এইখানে আমাদের একটা জিনিস আমি একটু পরে দেখাচ্ছি। এইখানে একটা বিষয় আছে, দেখেন আইকনগুলার আর কি আছে, বর্ডার দিয়ে আছে না, আইকনগুলার কিন্তু একটা বর্ডার দিয়ে আছে, এটা পরে দেখাচ্ছি। এটা কিন্তু মেইনলি একটা আইকনেরই অংশ, বুঝছেন? কারণ এই জায়গায় আইকন থেকে বর্ডারটা আপনি দিতে পারবেন না। আচ্ছা এখন আমাদের এই জিনিসটাকে আমাদের নিয়ে আসতে হবে। আমি এতটুকু সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই জায়গায় আমরা চলে যাচ্ছি। থিম বিল্ডার, এটাকে কপি করেন, কপি করে এই জায়গায় আপনি এটাকে পেস্ট করে দিন। বুঝতে পারলেন বিষয়টা? এটাকে আপনারা রাইট সাইডে করে দেন।
দেখেন চলে আসছে। মোটামুটি হইল কিনা বলেন তো? ঠিক আছে এতটুকু? এটাকে আমি সেভ দিচ্ছি। আচ্ছা, আইকনের একটা জিনিস আমি আপনাদেরকে দেখায় দিই। যেমন এই জায়গায় আমি যে আইকনটা ইউজ করছি সেটা হচ্ছে এই জায়গা থেকে আমরা এনভেলাপ আইকনটা ইউজ করছি। আমাদের এই আইকনটাই এখন দরকার, যেটা একটা বর্ডারওয়ালা একটা আইকন দরকার। কীওয়ালা একটা আইকন দরকার? বর্ডারওয়ালা একটা আইকন আমাদের এই জায়গাটায় দরকার, বুঝছেন? এখন আমরা এটা এখানে দিব কিভাবে? আমরা নিজেরাও চাইলে এখানে আইকন কি করতে পারি? আমরা নিজেরাও চাইলে এই জায়গায় আইকন আমরা অ্যাড করতে পারি, বুঝছেন? চলেন আমরা একটা আইকন অ্যাড করার ট্রাই করি। যেমন আপনাদের আইকনের জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট কোনটা? ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন থেকে আমরা যদি কিছু আইকন নেওয়ার চেষ্টা করি, যেমন এখানে কি কি আইকন আছে? এনভেলাপ। আমরা এই জায়গাটায় লিখিত এনভেলাপ, এখানে বেশ কিছু দেখেন এনভেলাপের আইকন আছে, ইভেন বর্ডারওয়ালা আইকনও আছে, দেখতে পাচ্ছি না আমরা? দেখেন আমাদের এখানে বর্ডারওয়ালা এনভেলাপের আইকনও আছে, যেটা খুশি আপনি নিতে পারেন, বা আমরা একটা অন্য একটা নিয়েও বর্ডার করে নিতে পারি। যেমন আমি এটাতে গেলাম, এটা থেকে আমরা কি এসভিজি ফাইলটা নিতে পারবো? এসভিজি ফাইলটা নিতে পারবো কিনা? নেওয়া যাবে না, রাইট? দেখেন আমি এসভিজি ফাইলটাই নেওয়ার চেষ্টা করতেছি। আমরা চাইলে এখান থেকে এসভিজি ফাইলটাও নিতে পারবো, বুঝছেন? আমরা পারচেস না করেও এখান থেকে মেইন ফাইলটা নিয়ে নিতে পারবো। কিভাবে? একটু টেকনিক খাটাইতে হয়, বুঝছেন? স্টক মার্কেটগুলোতে একটু টেকনিক খাটাইলে যে কোনো রিসোর্সটা, মেইন ফাইলটা আমরা নিয়ে নিতে পারবো এখান থেকে। আমি এডিট আইকনের উপরে ক্লিক করলাম, এর কোডের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কোথায় আছে? এর কোডের মধ্যে যদি আপনারা যান, যেমন এই যে এসভিজি দেখেন এই যেখানে চলে আসছে, আপনি এটাকে জাস্ট কী করবেন? এটাকে কপি করবেন। এটাকে আমি কপি করলাম, কপি করার পর দেখেন আমি যদি এখন ইলাস্ট্রেটর ফাইলে যাই, অর্থাৎ আপনি এআই দিয়ে বানাইলে যা হবে আমি এখন ওই ফাইলটাই পেয়ে যাচ্ছি। এটা কিন্তু পিএনজি ফাইল না বা জেপিজি ফাইল না যে আমাকে নতুন করে কি করতে হবে? ট্রেস করতে হবে বা বানাইতে হবে, এরকম না। দেখেন আমরা যদি এখন এটাকে এখানে পেস্ট করে দেই, চলে আসছে না? চলে আসছে কিনা বলেন? এখন এটাকে আপনারা চাইলে আনগ্রুপ করে যে কোনো ধরনের আপনারা কাস্টমাইজও কিন্তু এখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে কোনো ধরনের এখানে আপনারা একটা কাস্টমাইজেশনও দিতে পারবেন। বুঝতে পারলেন কি বিষয়টা? আপনারা যে কোনো ধরনের প্রিমিয়াম রিসোর্সটাই আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। কোনটা আপনার প্রয়োজন বলেন, কোনটা আপনার প্রয়োজন বলেন, আমি সেটাই এখান থেকে নিব। বা এই যে এগুলো একটু মানে এগুলো একটু বেশি চাহিদা বা বেশি দামিয়া, এগুলোও চাইলে আমরা এখান থেকে নিয়ে যাইতে পারবো, বুঝছেন? যেমন আপনি এখান থেকে কোনটা নেবেন বলেন? এটা ভালো লাগে?
এই এডিট আইকনের উপরে ক্লিক করবেন, বুঝছেন? ক্লিক করার পরে এখানে এটা কোডের মধ্যে চলে যান, যাওয়ার পরে আপনার এই যে এখানে চলে আসছে, আপনার এসবিজিটা কই আছে, এই যে এখানে আছে, এসবিজিটা সিলেক্ট করেন, কপি করেন, কপি করে এখানে এটাকে পেস্ট করে দেন। চলে আসলো কিনা বলেন তো? এখন এটাকে আমরা চাইলে কি করতে পারবো, এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে ছোটো ছোটো অংশগুলো, মানে আপনি এই দিয়ে সারাদিন ধরে করলে যে ফাইলটা পাবেন সেই ফাইলটাকে আমি কি করলাম, নিয়ে চলে আসলাম। আপনারা এই যে ছোটো ছোটো চোখগুলোকে কী করতে পারবেন, হোয়াইট করে দেন, কালার চেঞ্জ, শিহাব শিহাব অফিস রুমে না তিনতলা? আচ্ছা একটু পরে আমি আসতেছি। আচ্ছা তো দেখেন আমি এখানে মেইন রিসোর্সটা পেয়ে গেলাম কিন্তু হাতে, বুঝছেন? আবার আমরা এটাকে কি করতে পারবো বলেন তো? এটাকে আমি গ্রুপ করে দিলাম, আমরা এটাকে ফাইলটাকে সেভ করে দিই, চলেন এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এসবিজি ইউজ আর্টবোর্ড, একটা নাম দিয়ে দেন, বুঝছেন? নিউ আইকন, নিউ আইকন, এটাকে আমরা ই করে দিলাম, বুঝছেন? আচ্ছা এই যে এটাকে আমরা দেখেন সেভ করে ফেলছি, আমাদের এই জায়গাটায় কি হয়ে গেল, এটা এই জায়গাটায় যে সেভ হয়ে গেছে। এখন এটাকে আমরা চলে এলিমেন্টরে আপলোড করার কোনো একটা ব্যবস্থা করি। আমরা এইটাকে যদি ব্রাউজ করি, ব্রাউজ করার পরে আমরা ডাউনলোডে গেলাম, এর আগে আমি নিজে অনেকগুলো আপলোড করছি এটাই, বুঝছেন? আমাদের আগের ব্যাচগুলো দেখানোতে নাম দিয়েন একটা, বুঝছেন? একটা নাম দিয়েন, zip file provide is not supported, কারণ to browse your controller library upload, আচ্ছা এলিমেন্টরের এই জিনিসটা আপনারা একটু দেখিয়েন, মানে আপনারা এই আইকনগুলো, কাস্টম আইকনগুলো এখান থেকে আপলোড করে দিতে পারবেন, বুঝছেন? ধরেন এইখানে যে আইকনটা আছে এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড আছে, আমি তো আপনাদের এখান থেকে আইকন নিয়ে দেখায় দিলাম, দেখায় দিচ্ছি তো, বুঝছেন? আপনারা এই ধরনের বর্ডারওয়ালা যে ইয়েগুলো আইকনগুলো নিলেন, অথবা ইলাস্ট্রেটরে গিয়ে আপনারা তো নিজেরাও বর্ডার দিয়ে দিতে পারেন না? দিয়ে জাস্ট আপলোড করে ওটাকে এখানে সেট করে দিলেই হয়ে যাবে। সবাই কি বুঝতে পারলেন কথাটা? এর আগে আমার ওই যে আগের প্লে লিস্টের ভিডিওগুলোতে দেখবেন আমি এটা দিয়ে দিছি, কিন্তু আপনাদের এইটাই কেন যেন একটু প্রবলেম করতেছে।
আমি এটাকে সেভ দিলাম। আমি ফ্ল্যাট আইকন থেকে নিয়েই দিচ্ছি, বুঝছেন? ফ্ল্যাট আইকন থেকে মেইন রিসোর্সটা নিয়ে এখানে আপলোড করে দিচ্ছি। তো আপাতত এতটুকু থাকলো, আমি এটাকে সেভ দিচ্ছি। দেওয়ার পরে বাকি কতটুকু আছে, বাকিটুকু আমি দাঁড়ান বাকি এটা ইনশাল্লাহ সময় লাগবে না, আমি করে দিচ্ছি এসে। এখন আমাদের বাকি আছে কোনটা? আমাদের বাকি আছে হচ্ছে নিচের এই অংশটা। হ্যাঁ, এই জায়গায় কি আছে? ওই যে অলরাইট রিজার্ভ যে কথাটা, আমরা এটাকে কপি করলাম, কপি করে এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আরেকটা জিনিস চেষ্টা করবেন, সাধারণত কোনো ওয়েবসাইট থেকে টেক্সট কপি করলে গুগলে একবার এটাকে কি করে নেবেন, ফরম্যাটিং করে নেবেন। এইটা এই জায়গাটায় আপনারা দিয়ে দিতে পারেন কি, ল্যাব বি, এইটুকুকে পার্টিকুলারলি আপনি লিঙ্ক করতে পারবেন। এখানে ক্লিক করে এই যে লিঙ্কের উপরে চাপ দিলে কোন ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করতে দেন, এটার সাথে এখানে এটাকে দিয়ে দেন, দিয়ে ওকে করে দেন, তাহলে দেখেন এইটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে পাবলিশ করি, পাবলিশ করার পরে আমরা আউটপুট দেখি, চলেন। চলে আসছে না? আচ্ছা, এই পাশে এখন আমাদের একটা কি আছে, মেনু আছে। মেনুতে কি কি পেজ আছে, টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আছে। আমি এটাকে কপি করলাম, এটাকে আমি ফার্স্ট অফ অল এই জায়গায় যাচ্ছি, এখানে যে পেজ আছে অ্যাড পেজ, এটাকে কাট, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস তো আমাদের এখানে অলরেডি আছে। হ্যাঁ, অলরেডি এই জায়গাটায় আছে। তো আমরা এটাকে একটা কাজ করি, চলেন এটাকে একটা মেনু করে দেই। নতুন মেনু তো বানাইতে পারেন, ক্রিয়েট নিউ মেনু, এখানে নাম দেন ফুটার মেনু, তার সাথে ফুটারের সাথে প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস, টার্মস কন্ডিশন। এখন এই জায়গায় গিয়ে আপনি যদি একটা কাজ করে দেন, এটাকে টান দিয়ে এখানে ফেলে দেন, ফেলে দিয়ে এই জায়গা থেকে বলে দিতে পারবেন। দেখেন এখানে কয়টা মেনু আছে, একটা। আপনারা আপাতত এতটুকু সেভ দিবেন, এতটুকু সেভ দিয়ে একটা রিলোড দেন। এই জায়গায় ক্লিক করেন, এখন কয়টা মেনু আসছে, ফুটার মেনুকে সিলেক্ট করেন, এই যে চলে আসছে। ক্লিয়ার? এটা মনে হয় রুবিক ফন্ট আছে, এগুলো আপনারা একটু ঠিক করবেন। আমি জাস্ট দিয়ে দিলাম। এরকম থাকতে পারে রুবিক। ওকে, এটা এই সাইডে মনে হয় গেছে, এটাকে
রাইট সাইডে করে দেন পাবলিশ। এখন এটাকে আপনারা রিলোড করেন, দেখেন এই যেটা চলে আসছে। সবাই কি ক্লিয়ার এতটুকু? হ্যাঁ।